আমি থাকি ওই যে রুম, দুটো জানলা, ওই যে ওপরে এই রুমটা পরে তৈরি করিয়া, ওখানে আমার একটি বিছানা। আমি যে জলসা ঘরে বেলোয়ারি আমি যে জলসা ঘরে নিশিপুরা। 1947 সাল ব্রিটিশ শাসনের অবসান, বিলুপ্ত হয় জমিদারি প্রথাও। তবে প্রথা বিলুপ্ত হলেও এখনো জমিদারি রীতি চলে কিশোরগঞ্জের গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। এখানে এখনো বসবাস করছে জমিদারের বংশধর, বসে জলসা, হয় আতিথেয়তা। আমি যে জলসা ঘরে বেলোয়ারি বার্তা 24-এর এবারের আয়োজনে আমরা ঘুরে দেখেছি কিশোরগঞ্জের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, যেখানে এখনো বসবাস করছে জমিদার পরিবারের সদস্যরা। বলা হয় এই বাড়ির কর্তা জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী শেষ বংশধর। মানবেন্দ্রনাথ চক্রবর্তী এলাকায় মানববাবু নামেই পরিচিত। বংশের শান মর্যাদা নিয়ে এখনো বেশ সচেতন তিনি। বার্তা 24 টিমকে ঘুরে দেখিয়েছেন বংশের রয়ে যাওয়া ঐতিহ্য। বিশেষ করে জমিদারি মহাফেজখানা ছিল ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম। এই ঘরটার মধ্যে এরকম ওপর থেকে এইদিকে এগুলো তুলে দেখেন, এগুলোতে এখন কি রাখতেছে দেখেন। এটাতে র্যাক সাজানো ছিল পুরো ঘরটা জুড়ে, একেবারে টপ থেকে এই নিচু পর্যন্ত জমিদারি কাগজপত্র রেকর্ড রুম এখানে থাকতো, এই ছিল। তো আসলে এইখানে কি পুকুর ছিল? নৌ, এখানে ঘর ছিল একেবারে ওই অবধি, কাচারি ঘর, লাইব্রেরি ঘর, এরকম। হ্যাঁ, সব এই আমি এরকম ফাঁক হয়েছে আর আমি পুকুর বানাইছি। ওই যে ওইখানে এই যে গেটের পাশে দুটো ঘর, গার্ড রুম, কোনোটাই তো ওই গার্ডও নাই, রাজাও নাই, রাজবাড়িও নাই, কোনোটাই নাই। তা আপনারা তুলতে তুলতে আসলে পাবেন কি? জমিদার বাড়িটির নকশা প্রাচীন। ইতিহাস থেকে জানা যায় চুন সুরকি দিয়ে নির্মিত এই ভবন। এই ভবন নির্মাণের সময়টা স্পষ্ট নয় মানববাবুর কাছে। জমিদারি শাসনামলে দুটি ভবন নিয়েই চলত জমিদারি শাসন। একটি সামনের অংশ ব্যবহার হলেও বন্ধ বেশিরভাগ কক্ষ। তবে ভবনগুলো বিভিন্ন কক্ষ ছিল বিশেষ বিশেষ কাজের জন্য। অস্ত্রাগার, অতিথিশালা ও মন্দির ছিল মর্যাদাপূর্ণ। এইটা ওইখান থেকে একটু পুজোর ব্যাপার। মাঝখানের ঘরটাতে দুর্গা পূজা হয়, এই ঘরটাতে পার্মানেন্ট আমাদের দেবতা আছেন। উনি হলেন আমার ছোট ভাই, মারা গেছেন আমার বহু আগে। তো এটা হলো আমার ফাদার, হি ওয়াজ কিল্ড বাই দ্য আর্মি ইনক্লুডিং উইথ মাই কাজিন। তো আর এইটা তো চেহারা আমারই, এই দিকে এইটা দেখার মতো কোনো জিনিসই আমার এখানে নাই। এই তো এখানে এটা ছিল একটি রুম, আর্মস, বন্দুক, গুলি, এগুলো। এই তো কি হচ্ছে এখানে, ওইখানে বাড়ি ঘর ছিল, এখন পুকুর হয়ে গেছে। হ্যাঁ, এখানে টয়লেট, এখানে সামনে একটু বাগানের মতো ছিল, এখন বেড়া দিয়েছে। ওইদিকে আর একটা পড়াশোনা। মানববাবু ছোটবেলা কেটেছে কলকাতা ও বাংলাদেশ মিলে। পড়াশোনায় ততটা মনোযোগী ছিলেন না তিনি, তবে সে সময় রয়েছে তার রোমাঞ্চকর অভিজ্ঞতা। সন্ধ্যাবেলায় এই সমস্ত হারমোনিয়াম, তবলা সবই চলে যাবে ওইখানে, গান বাজনা হবে, জল খাবার হবে, আমি এইসব শুয়ে যাবো। এই তো সন্ধ্যা নামলে জমিদার বাড়িতে বেজে ওঠে হারমোনিয়ার, তবলার সুরতাল। জড়ো হয় লোকজন, শুরু হয় পুরনো দিনের গান। বয়সের ভার যেন কণ্ঠে কোনো ছাপ ফেলেনি মানববাবুর। মায়া হরিণীর চোখে কেন এত জল, চোখে কেন এত জল, সন্ধ্যা করে ছল ছল,
চোখে কেন এত জল, চোখে কেন এত জল, চোখে কেন। এই জলসা ঘিরে রয়েছে ইতিহাস। মানববাবুর ভাইয়ের হাত ধরেই বর্তমান প্রজন্মের কাছে জলসার দায়িত্ব আসে, যা এখনো চলছে নিজের অর্থ ধরে। কে জানে প্রায় দীর্ঘ 20 বছর যাবৎ আমি এখানে একটানা আছি, বসবাস করতেছি। এর আগে অন্তত আরও 10 বছর আগে থেকে আমি এই বাড়িতে আসা যাওয়া করি। বড়বাবুর ছোটো ভাই তপন কুমার চক্রবর্তী চৌধুরী, উনি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন। মূলত উনি আমাকে এই বাড়িতে নিয়ে আসছিলেন, আমি ওনার সঙ্গেই বাজাইতাম তবলা, এবং ওনার কাছ থেকে আমি বাজনারও অনেক কিছু শিখছি। তো ওনার সঙ্গে বসতাম রাত্র 2টা-3টা পর্যন্ত, শ্রোতাবিহীন। আমি তো বলছি, উনি হলো গায়ক, এই দুজনে আমাদের এভাবে চলতে রাত্র 2টা-3টা পর্যন্ত। দাদা এনে থাকেন, দাদা গান বাজনা করে, পছন্দ করে। কিছু মানুষজন আগে, কিছু অন্য শিল্পীরাও আসে। এই আমরা সন্ধ্যার সময় একটু 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় 1800 দশকের ব্রিটিশ শাসনামল শুরুর দিকে। জমিদার ভোলানাথ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন এটি। আর এই জমিদার বাড়ির শেষ দাবিদার মানববাবু। তার মৃত্যুর পরে কি হবে এই বাড়ি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। তবে অন্য জমিদার বাড়ির মতো নিভে না যাক প্রদীপের আলো, প্রত্যাশা মানববাবুর। রাজু আহমেদ, বার্তা 24।